আরটিএন মোহাম্মদ রাজু খান আপনি লিখেছেন আইডি থেকে কাউকে উঠে দাঁড়িয়ে সম্মান জানালে কি শিরিক হবে? পুলক রানা আপনি লিখেছেন বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ, রসুন, আগুন, লোহা ব্যবহার নিয়ে বলবেন। হাফিজ আক্তার লিখেছেন অলসতা দূর করবার আমল কি? পুলক রানা আপনি লিখেছেন বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ, রসুন, আগুন, লোহা ব্যবহার নিয়ে বলবেন। বাচ্চা পেটে রাখা অবস্থায় গর্ভধারিণী নারী তিনি রসুন, আগুন, লোহা এগুলো ব্যবহার করতে পারেন। রসুন ব্যবহার করতে পারেন, রসুন খেতে পারেন, আগুন আগুন ব্যবহার করতে পারেন, লোহার কোনো কিছু কাটাকাটি করা লাগলে করতে পারেন। এগুলোর সাথে আসলে কোনো আপনার বিধিনিষেধের সম্পর্ক নেই একজন গর্ভবতী নারীর জন্য। আর তাবিজের বিষয়টি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ কখনো ব্যবহার করেননি, কাউকে দিতে বলেননি। তবে দুষ্ট জিনের উপদ্রব বা অন্য কোনো ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য ঝাড়ফুঁকের শরণাপন্ন হতে পারেন, কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করতে পারেন, অন্য কারো কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারেন, রুকিয়া শরঈয়ার আশ্রয় নিতে পারেন, মাধ্যম ব্যবহার করতে পারেন, সেটি ভিন্ন বিষয়, তবে তাবিজ নয়। আর এমনিতে সাধারণ জীবনযাপনে মানুষ যা যা করতে পারে একজন গর্ভবতী নারীও তা করতে পারে, তার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই। আমাদের সমাজে নানা রকম বিধিনিষেধের কথা বলা হয়, এটা কাটা যাবে না, ওইটা কাটা যাবে না, এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এগুলো সবই কুসংস্কারের জন্য কথা। হাফিজ আক্তার লিখেছেন অলসতা দূর করবার আমল কি? অলসতা দূর করবার জন্য প্রথমত দরকার হলো প্রচুর পরিমাণ মোটিভেশন। আপনি যেভাবে মোটিভেটেড হতে পারেন সেইভাবে মোটিভেশন নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষভাবে একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেই দোয়াটা আপনি পড়তে পারেন অলসতা থেকে পানাহ তিনি চাইতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। কোন বর্ণনায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে টেনশন, ডিপ্রেশন থেকে আমি পানাহ চাই এবং অক্ষমতা এবং অলসতা থেকে, কাসাল মানে অলসতা, সেখান থেকে পানা চাই। অতএব এই তো আল্লাহর কাছে আপনি নিবেদন করতে পারেন। আর এর বাইরে যারা কর্মচঞ্চল মানুষ, যারা অলস নন, সেরকম মানুষের সান্নিধ্য, তাদের সংস্রব, তাদের সাথে উঠা বসার মাধ্যমে মানুষের অলসতা দূর হয়। আরটিএন মোহাম্মদ রাজু খান আপনি লিখেছেন আইডি থেকে কাউকে উঠে দাঁড়িয়ে সম্মান জানালে কি শিরিক হবে? না, শিরিক বলা যাবে না, তবে এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। অনেক উলামা এটাকে জায়েজ বলেন বিভিন্ন হাদিসের কারণে, আবার অন্য কিছু হাদিসের আলোকে অনেক ওলামা ইকরাম এটিকে নিষেধও করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সম্মান জানানোকে অপছন্দ করতেন বলে বিভিন্ন বর্ণনা রয়েছে। কিন্তু আবার কোনো কোনো বর্ণনা থেকে এটিকে অনেক ওলামা ইকরাম সাব্যস্তও করেন। তবে দাঁড়িয়ে সম্মান জানালে যে শিরক হবে ব্যাপারটা, সেরকম কেউ কিন্তু বলেন।